কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে সকাল হয় না, যেখানে সূর্যোদয় বলে কিছু নেই, শুধুই অনন্ত অন্ধকার আর হাড় হিম করা ঠান্ডা। এরা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে না, এদের কোনো অভিভাবক নেই। মহাবিশ্বের বুকে এরা এতিম, একাকী এবং ভয়ানক। এরা হলো রোগ প্ল্যানেট বা মহাকাশের ভবঘুরে গ্রহ। আমরা জানি গ্রহরা নক্ষত্রের চারপাশে ঘোরে, যেমন আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু রোগ প্ল্যানেটেরা বিদ্রোহী। সৃষ্টির শুরুতে মহাজাগতিক বিশৃঙ্খলা বা অন্যান্য কোনো বিশাল গ্রহের মধ্যাকর্ষণের ধাক্কায় এরা নিজের সোলার সিস্টেম থেকে ছিটকে বেরিয়ে যায়। এরপর শুরু হয় তাদের অনন্ত যাত্রা। কোটি কোটি বছর ধরে এরা মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ায়, সম্পূর্ণ একা। সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানেন? আমরা এদের দেখতে পাই না, নক্ষত্রের আলো নেই, তাই এরা সম্পূর্ণ অন্ধকার। টেলিস্কোপ দিয়েও এদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। মহাকাশ বিজ্ঞানীদের মতে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতেই তারার চেয়ে বেশি সংখ্যায় থাকতে পারে এই ভবগ্রহে গ্রহগুলো। সংখ্যাটা হতে পারে কয়েকশো কোটি। এরা মহাকাশের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। ভাবুন তো, আমাদের সোলার সিস্টেমের খুব কাছে দিয়ে যদি এমন কোনো বিশাল গ্রহ চুপি চুপি চলে যায়, তবে কি হবে? যদি এটি বৃহস্পতি গ্রহের সমান রোগ প্ল্যানেট আমাদের সৌরজগতে ঢুকে পড়ে, তবে তার মধ্যাকর্ষণের টানে পৃথিবীর কক্ষপথ এলোমেলো হয়ে যেতে পারে। পৃথিবী হয়তো সূর্যের দিকে ছিটকে যাবে, অথবা সূর্য থেকে অনেক দূরে অনন্ত শীতে জমে যাবে। আর যদি সরাসরি সংঘর্ষ হয়, তবে মুহূর্তের মধ্যে পৃথিবীর অস্তিত্ব ধুলোয় মিশে যাবে, আর আমরা তা জানব একেবারেই শেষ মুহূর্তে। কারণ এরা অন্ধকারে লুকিয়ে থাকা স্নাইপারদের মতো। তবে এই অনন্ত অন্ধকারেও কি প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন হয়তো। যদিও এদের কোনো সূর্য নেই, কিন্তু গ্রহের কেন্দ্রে থাকা জিওথার্মাল এনার্জি বা আগ্নেয়গিরির তাপ এদের ভেতরটা গরম রাখতে পারে। মোটা বরফের চাদরের নিচে লুকিয়ে থাকতে পারে বিশাল সমুদ্র। আর সেখানে হয়তো এমন কোনো প্রাণের সৃষ্টি হয়েছে যাদের চোখের প্রয়োজন নেই, যারা অন্ধকারের রাজা। মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও বেশি অদ্ভুত। এই মুহূর্তে হয়তো কোনো এক বিশাল রোগ প্ল্যানেট অন্ধকারের বুক চেয়ে আমাদের দিকেই তাকিয়ে আছে, কিংবা ভেসে চলেছে অজানার উদ্দেশ্যে। মহাকাশের এই ভবঘুরে জগৎ নিয়ে আপনার কি মতামত? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং পেজটিকে ফলোতে রেখে সাথে থাকুন।